অনেক বাচ্চা বাপ মাকে সালামও দেয় না, কয় শরম লাগে। আমার সামনে এক ছেলে কথা বলছে, বাবা বুঝছো, বাবা বাবা হ্যাঁ এটা করো, বাবা বাবা ঠিক আছে বাবা ঠিক আছে বাবা, সালাম কর, কয় শরম লাগে। আরে কিসের শরম লাগে? আবার অনেকে বিবিরে সালাম দেয় না, শরম লাগে। বিবিরে সালাম দেয় কেন? আপনাদের এখানে এরকম লোক নাই। বিবিকে প্রথম সালাম দিতেন রাহমাতাল লিল, শিশুকে সালাম দিতেন, বৃদ্ধকে সালাম দিতেন। আল্লাহকে বলমাসি যে দ্রুত যাবে সে প্রায় হাঁটা লোককে সালাম দিবে, নিয়ম করেছেন রাহমাতাল লিল। আমাদের অনেক হুজুর আছে গাড়ি দিয়ে আসে, কাউরে সালাম দেয় না। এরকম করে বসে থাকছেন, গুরুত্ব হাত উঠাবি সালাম দিবি, লোকেরা দাঁড়িয়ে থাকে হাজার হাজার, ঠিক না ঠিক? সালাম দিতে দিন যাও, এটাই রাসূলের সুন্নাহ। সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত হয়, সালাম যে আগে যায় সে জান্নাতের কাজটা করলো, সালাম যে আগে দেয় আল্লাহর সব রহমত তার উপর নাযিল হয়। কারণ সালাম কার নাম? আল্লাহর নাম। জান্নাতে শুধু সালাম শোনা যাবে, যেই ঘরে সালাম বেশি সেই ঘরে বরকত। ঘুষ থেকে যদি বাঁচতে চান কি দিবেন? কি দিবেন? সালাম। আপনাদের এই যশোরে এয়ারপোর্ট, দুবাই থেকে আমার সাথে কিছু লোক নামলেন এখানে, কয় হুজুর ঢাকা এয়ারপোর্টে তো যাক কোনোভাবে সারছি, যশোরে এখন বাকিগুলো ধরবে। নামার পরে ডাকতেছে, এই এই গাঁথি গাঁথি এদিকে। আমাকে বলছে হুজুর কি করবো? আমি কি সালাম দেয়। দুইজন বসে আছে, যখন ডাকলো গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এখন ওই দুই ঘুষখোর চুপ করে রয়েছে। এখন ওই লোক আমার ইশারা করছে, আমি যে আরেকটা দাও, দিছে আরেক সালাম। এখন দুইটা কয় কি করবি? শুধু সালাম দিতে আছে, আরেকটা দিছে আরেকটা কয় যা, শুধু সালাম লয়ে আছে, আর কিছু নাই। সালামের বরকত আছে না নাই? সালাম সালাম। রাসূল বলছেন চারটা কাজ করবা, শান্তিতে জান্নাতি হয়ে যাবা। ইফশাউস সালাম ওয়া তা'মুত তুরাব, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। রাসূল আরেক বর্ণনা করলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালোবাসবা না, যতক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে সালাম দিবা না। সালাম দেখেন নামাজের পিছি খেন, নামাজের সর্বশেষ শব্দ কি? সালাম। ডান দিকে সালাম, বাম দিকে কেন দিচ্ছেন সালাম? তার মানে আপনি বাকি সময়টা সালামের উপরে থাকবেন, শান্তির উপরে থাকবেন। আবার সালাম ফিরে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা আনতা ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। আল্লাহর হাবিব দৈনিক এই দোয়াটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। মাগরিবে 3 বার, ফজরে 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এই 9 বার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। আমরা এবার বললাম আল্লাহ তাকওয়া যদি অবলম্বন করি আর কি দিবেন? আল্লাহ বলছেন আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাক। আল্লাহ বলছেন কেউ যদি আমাকে ভয় করে তার রিজিকের হাজার রাস্তা আমি আল্লাহ খুলে দেই। বাংলাদেশের এত মানুষ প্রত্যেকে রিজিক পায়, প্রত্যেক মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? একটু নাড়াচাড়া করে, কেউ গাড়ি নিয়ে বের হচ্ছে, কেউ রাস্তার পাশে কিছু তরকারি নিয়ে বসে আছে, দিনের শেষে দেখা যায় তার ঘরে কি সুন্দর রিজিক চলে আসছে, ঠিক না ঠিক? এমনকি আমার দেশে আমরা যে খেতে খামারে কাজ করি তাদের রিজিকের যোগান দেন কে? কৃষক। এত লস খাওয়ার পরেও মুখে হাসি আছে না নাই? কারণ তার পেটেও রিজিক দিচ্ছেন কে? কারণ এন্ড অফ দ্য ডে বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে ভয় করে? অন্তত একদিন তো ভয় করে, জুমার দিন তো মানুষ ভয় করে। জুমার দিন মসজিদে মুসল্লি বেশি না কম? কোন জায়গা থাকে না। তার মানে কি ওযু থাকা না থাক? আল্লাহু আকবার। মসজিদে গেলেই মানুষ ভয় করে কাকে? ওযু তো করে, কিন্তু কয়জনের ওযু ভালো হয় বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য একবার প্রস্তুতি নিতে বললেন। সাহাবায়ে কেরাম তাড়াহুড়া করে ওযু করলেন। অনেকে পায়ের গোসা ভিজে নেই। গোসা বলেন তো আপনাদের? এই যে এটাকে কি বলেন? গোসা। হ্যাঁ, গোসা গোসা ওড়ানি।
যশোরের ভাষা তো সুন্দর, নাতি থাকি বেলা গেল সুখী পাইলাম না, আহারে সদর তুলবা। হ্যাঁ, যশোরের ভাষা সুন্দর, কোনো জড়তা নেই। ঢাকার ভাষা একটু এদিক সেদিক, শালা সম্বন্ধে এটা বেশি। বাপও শালা, পোলাও শালা। বাপে পোলারে কয় আবে হালা কই গেছিলে, বাবা হালা ভুলা গেছো আমার যে বাজারে পাঠিয়েছিলা। বাবারে কয় বাবা হালা ভুলা গেছো। আমি গেলাম, এই শুনলাম তোর আব্বা নাকি হজে যে হালা শয়তান আছে, যাইবারও পারে। কি করি, শয়তান আছে, যাইবারও পারে। আচ্ছা, হজ করে আসার পরে বললাম, আবে তোর আব্বা তো হজে গেছে, কেমন আছে? কয় হালা তো হজের থেকে বড় শয়তান রয়েছে। আমি বললাম বড় শয়তান রয়েছে মানে? কয় আগে বাংলা ফিল্ম দেখতে, এখন ইংরেজি দেখে। এটা সবাই না, কিছু কিছু দুষ্ট লোক আছে না নাই? আহারে বুঝার ভুল, বুঝার ভুল। অথচ হজ যারা করে, রাসূল বলছেন এর হজ যদি কবুল হয়, 90 জন্ম গ্রহণ করা শিশুর মতো আল্লাহ তাদের মাফ করে দেয়। কালেমা যাদের কবুল হয় তাদের সব গুনাহ মাফ করে দেন কে? এজন্য উঠতে বসতে চলতে ফিরতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল দেখলেন অনেকে তাড়াহুড়া করে ওযু করছে, পায়ের গোড়ালি ভিজছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও পায়ের গোড়ালি ভালো করে ভিজিয়ে আসো, যে জায়গাটা শুকনা থাকবে ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। আর যেই গাটা ওযুতে ভিজবে ওটা কিয়ামতের দিন সূর্যের আলোর চেয়ে চিকচিকময় হয়ে যাবে। মায়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি উম্মতের ভিতরে আপনার উম্মত কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, 1000 ঘোড়ার ভিতরে যেমন চিকনা ঘোড়া চিনা যায়, আমার ওযু করা উম্মত গুলোকে আমি সেইভাবে বের করে নেব। কি আনসার? আমাদের অবস্থায় যদি মেয়েদের এখানে ব্যক্তিগত মেয়েদের ব্যক্তিগত রোগের উত্তর এখানে জানতে আসছে। এটা না পূব পশ্চিম নাই, তুমি পড়ে এগুলো তো ব্যক্তিগত ভাবে বলতে হয়।